শীতকাল এলেই আমাদের ত্বক অনেক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এই সময় ত্বকের প্রতি বিশেষ যত্নশীল না হলে নানা রকম স্কিন প্রবলেম দেখা দিতে শুরু করে। ত্বকের অতিরিক্ত ড্রাইনেস দূর করার জন্য আমরা কেউ ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি, কিন্তু শুধু ময়শ্চারাইজার কি আমাদের ত্বকের সুরক্ষার জন্য যথেষ্ট, নাকি শীতকালে ত্বক হেলদি আর সুন্দর রাখার জন্য আরো কিছু প্রোডাক্ট ব্যবহার করা জরুরি? চলুন জেনে নেওয়া যাক। Hello viewers, this is Dr. Farzana Bobby from Choice Legacy. Welcome back to our Doctor Show. আজকের এপিসোডে আমি আপনাদের জানাবো শীতকালে স্কিন কেয়ার রুটিনে কি কি প্রোডাক্ট রাখা প্রয়োজন। শীতকালীন আবহাওয়া আমাদের ত্বকের ময়েশ্চার শুষে নেয়, যার ফলে ত্বক অনেক ড্রাই হয়ে ইচিনেসের সমস্যাও দেখা যেতে পারে। তাই এই সময় ত্বকের যত্নে শুধু ময়শ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং আমাদের স্কিন কেয়ার রুটিনে কিছু বিশেষ ধরনের প্রোডাক্ট যুক্ত করা জরুরি। চলুন জেনে নেই শীতকালের স্কিন কেয়ারের জন্য কোন প্রোডাক্টগুলো আসলে জরুরি। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এই সময় রেগুলার ক্লেনজার ব্যবহার করলে ত্বক আরো ড্রাই ও টাইট হয়ে যেতে পারে। তাই এমন কোনো মাইল্ড ক্লেনজার ব্যবহার করা উচিত যা ত্বক ক্লিন করার পাশাপাশি আমাদের ত্বকের হাইড্রেশন ও ময়েশ্চার ব্যালেন্স ঠিক রাখতে পারে। এই সময় ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে যায়, তা আমরা সবাই জানি, কিন্তু তারপরও ত্বকের মৃতকোষ দূর করার জন্য শীতকালেও স্কিন এক্সফোলিয়েট করা জরুরি। এক্ষেত্রে মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে পারেন, যেন তা এক্সফোলিয়েট করার পাশাপাশি স্কিনের ময়েশ্চার দূর করে না ফেলে। আপনি চাইলে মাসে 1-2 বার ত্বকের জন্য সুইটেবল যে কোনো মাইল্ড স্ক্রাবের সাহায্যে স্কিন এক্সফোলিয়েট করতে পারেন। ত্বক এক্সফোলিয়েট করার পর ভালোভাবে ময়শ্চারাইজার ব্যবহার করাও কিন্তু অনেক জরুরি। ত্বকের রুক্ষ ভাব দূর করার জন্য শীতকালে বডি লোশন ব্যবহারের গুরুত্ব আমরা সবাই জানি। গোসলের পর একটি ময়শ্চারাইজিং ও নারিশিং কোয়ালিটির লোশন ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এমন প্রোডাক্ট চুজ করা উচিত যা ত্বকের গভীর লেয়ার থেকে স্কিন হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। আপনার যদি দীর্ঘ সময় বাইরে থাকা হয় তাহলে নিজের সাথে বডি লোশন ক্যারি করতে পারেন। এতে করে হাত বা পা অতিরিক্ত ড্রাই হয়ে গেলে তাৎক্ষণিকভাবে স্কিন ময়শ্চারাইজ করতে পারবেন। স্কিন কেয়ার রুটিনে আমরা নানা রকম সিরাম ব্যবহার করে থাকি। শীতকালে ত্বকের ময়েশ্চার লেভেল ইনক্রিজ করার জন্য হাইলুরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন। এতে করে ত্বক ময়শ্চারাইজ হওয়ার পাশাপাশি বেশ সফট হয়ে উঠবে। এই উপাদানটি ত্বকের ফাইন লাইন্স দূর করতেও বেশ ইফেক্টিভ। শীতকালে ফেশিয়াল স্কিনের পাশাপাশি কিন্তু পুরো শরীরের ত্বকই শুষ্ক হয়ে যায়। বিশেষ করে পায়ের চামড়া ডিহাইড্রেটেড হয়ে যাওয়া এবং পা ফাটার সমস্যা শীতকালে অনেক বেশি হয়ে থাকে। তাই পা ময়শ্চারাইজড ও স্মুথ রাখার জন্য ফুট ক্রিম ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেটার হয় যদি রাতে ঘুমানোর সময় পায়ে ফুট ক্রিম অ্যাপ্লাই করে তারপর পাতলা মোজা পরে থাকেন। এতে করে পা অনেক সফট এবং স্মুথ হয়ে ওঠে। এই সময় আপনি চাইলে রেগুলার বডি সোপ বা বডি ওয়াশের বদলে মাইল্ড বডি ওয়াশ ব্যবহার করতে পারেন, কারণ শীতকালে রেগুলার বডি ওয়াশ ব্যবহারের ফলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে। এর বদলে নারিশিং প্রপার্টিস আছে এমন কোনো বডি ওয়াশ বেছে নিতে পারেন। শীতকালে ত্বকের ময়েশ্চার ও হাইড্রেশন লক করার জন্য সুইটেবল কোনো বডি অয়েল ব্যবহার করতে পারেন। বডি অয়েল ত্বকের গভীর লেয়ার থেকে ময়েশ্চারাইজ করে থাকে। এক্ষেত্রে কোকোনাট অয়েল, অ্যাভোকাডো অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েল আছে এমন বডি অয়েল বেটার অপশন হতে পারে। ঠোঁট ড্রাই হয়ে যাওয়া কিংবা ঠোঁট ফাটার মতন সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে শীতকালে, তাই এই সময় ময়শ্চারাইজিং লিপ বাম ব্যবহার করা অনেক জরুরি। দিনের বেলা আপনি চাইলে SPF যুক্ত লিপ বামও ব্যবহার করতে পারেন। এতে করে ঠোঁট ময়শ্চারাইজ ও সান প্রোটেক্টেড থাকবে। শীতকালে স্কিন কেয়ার রুটিনে এই প্রোডাক্টগুলো যুক্ত করার মাধ্যমে ত্বক প্রপারলি ময়শ্চারাইজ ও হেলদি থাকবে বলে আশা করা যায়। তবে নতুন কোনো প্রোডাক্ট প্রথমবার ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া গুরুত্বপূর্ণ। শীতকালীন স্কিন কেয়ার রুটিনে কোন প্রোডাক্ট যুক্ত করতে পারবেন তা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। স্কিন কেয়ার ও হেলথ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। স্কিন কেয়ার বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল কন্টেন্ট পেতে চয়েস লিগ্যাসির সাথেই থাকুন। দেখা হবে ডক্টর শো এর পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।